এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের আসছে মেঘ বৃষ্টি। শনি ও রবিবার জেলায় জেলায় আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি, সেই সাথে কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে বজ্রসহ ঝড় বৃষ্টি, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মাঘ পেরিয়ে বসন্তের আগমন, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে দেশে বিচ্ছিন্নভাবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকছে। এই মাসে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন বিভাগে যে বৃষ্টি হচ্ছে সেটাও সামান্য পরিমাণে, তবে 24 তারিখ থেকে সারা দেশ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এরপর শুষ্ক ও স্বাভাবিক আবহাওয়া বিরাজমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শনিবার বিকেল থেকে রবিবার সন্ধ্যার মধ্যে খুলনা, নড়াইল, যশোর, মেহেরপুর, মাগুরা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, শিবালয়, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, বগুড়া, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 24 ফেব্রুয়ারি থেকে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং তা থাকতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত ইনশাল্লাহ। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 14.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে 34 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।